সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের গন্তব্য সিলেট, শাহজালাল, শাহপুরান মাজার, সাঁতার পাথর, জাফলং দিয়ে আমরা ঘুরতে যাব। তো আজকে আমরা বোটবাজার চলে আসছি। বোটবাজারের শ্যামলী কাউন্টার থেকে রাত 11টার গাড়ি। তো আমরা আজকে ট্যুরে আছি 6 জন। আমাদের দিদার ভাই আছেন আমাদের সাথে, শাওন ভাই আছেন, হাসান ভাই আছেন, আমাদের আমিনুল ভাই, আমাদের সাথে আরও আছেন রহমান ভাই এবং আমি আছি। তো যাই হোক, চলেন দেখাই ভিডিওতে আমরা আসলে কীভাবে গেলাম, কোন হোটেলে উঠলাম, কত টাকা ভাড়া, কী আসে বিষয়। আমাদের গাজীপুর থেকে জনপ্রতি ভাড়া পড়েছে 700 টাকা। তো এখানে আমাদের একটা মিস্টেক ছিল। তো চলেন সামনে। শীতের মধ্যে একটা ট্যুর দিছে, একটা সর্বশ্রেষ্ঠ কি আর সর্বনিম্ন কি যাক শীতের ট্যুর একটা এটাকে কত অর্ধেক বার সর্বশ্রেষ্ঠ না সর্বনিম্ন জানি না, আগে দেই তারপরে দোয়া করবেন সবাই। আমারে ভয় দেয় যে কইতে এটা লাগবে সেটা লাগবে, আমাদের সবাই আমরা শীতে। যাই হোক, সবাই আমরা এখানে একটু মজা করলাম। তারপর আমাদের গাড়ি চলে আসছে, আমরা গাড়িতে উঠে পড়লাম আর কি। রহমান ভাই আর শাওন ভাই, না না ভালো লোক ঘুমায় যায়, সারাদিন গল্প করে, আমরা গল্প করেন। এখানে আমি একটু ভুল বলেছিলাম, আমাদের গাড়ি ছিল 10টায়। তো আমরা সবাই সঠিক টাইমে গাড়িটা চলে আসছে, সবাই গাড়িতে উঠে বসি, আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। আপনারাও দোয়া করবেন। বলেছিলাম যে মাঝখান দিয়ে যে কথাটা বলবো সেটা হলো, আসলে আমরা শ্যামলী গাড়িতে টিকিট কেটেছি। গাজীপুর থেকে এনা কাউন্টার দিয়ে টিকিট কাটলে এনা গাড়ি স্টেশন রোড হয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। সেটা আমাদের জন্য ভালো ছিল, ঢাকায় ঢুকতো না। তো ঢাকায় ঢোকার কারণে আমাদের অনেকটা পথ ঘুরে আসতে হয় আর কি। তো জ্যামের কারণে আসলে আমরা অনেক অস্বস্তি বোধ করতেছিলাম। যাই হোক, এখানে হোটেল বিরতি দেওয়া হয়, আমরা 20 মিনিট হালকা নাস্তা করে তো আবার গাড়িতে উঠে বসি। তো আপনারা গাজীপুর থেকে আসলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এনা গাড়িতে টিকিট কাটতে, মানে যেগুলো আপনার স্টেশন রোড হয়ে সিলেট আসে সেই গাড়িতে ভালো হয় আর কি। তো এটা আমাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল। গাড়ি থেকে নেমে আমরা চলে আসছি হযরত শাহজালাল মাজারের ঠিক সামনেই হোটেল নেওয়ার জন্য। এখানে অনেক হোটেল আছে, দেখতেই পাচ্ছেন, সারি সারি হোটেল। এখানে আপনাকে দরদাম করেই হোটেল নিতে হবে। এই যে শাহজালাল মাজার, তার সামনেই অনেক হোটেল আছে। তো কয় টাকা ভাড়া? আমরা 6 জন 3 বেডের একটা ফ্ল্যাট হোটেল নেব, দেখি কত টাকা ভাড়া বলতেছে। শাহজালাল মাজারের সাথের গলি দিয়ে ঢুকেই একটু সামনে আসলেই এখানে আলিফ লাম আবাসিক হোটেল, এটারই 3 তলায় আমরা রুম নিয়েছি। আরও অসংখ্য হোটেল আছে এদিকে, একটু ভাড়া কম আর কি। এই রুমটা আমরা নিয়েছি, দেখুন এখানে 3 জন থাকা যাবে। যদি আমরা 2 জন করে থাকবো, এখানেও 2 জন, এখানে 2 জন আর কি। এখানে ভিউ আর ওয়াশরুম মোটামুটি একজনের জন্য যথেষ্ট, হাই কমাট আছে। আর এখানে কাপড় রাখার জন্য জায়গা, মোবাইল চার্জ দেওয়ার জন্য জায়গা আছে। আর এই যে সবচেয়ে ভালো ভিউ হলো এটা মাজারের এক অংশ। হালকা ফ্রেশ হয়ে আমরা নাস্তা খেতে চলে আসি। হোটেলের ঠিক পাশেই 70 টাকা জনপ্রতি আমরা নাস্তা করে নিলাম। নাস্তা করার সাথে সাথে আমরা একটা গাড়ি ঠিক করে নিলাম 2200 টাকায়। আজকে সারাদিন আমাদের ঘোরাবে। তো চলেন কোথায় কোথায় যাব আমরা হাসান ভাইয়ের কাছ থেকে শুনে নিই। তো হাসান ভাই, আমরা কোথায় কোথায় যাব আজকে? আজকে আমরা যাব হচ্ছে ভোলাগঞ্জ, সাদা পাথর, যাব হচ্ছে রাতারগুল, মালনিছড়া চা বাগান, আর একটা স্পট আছে প্রাকৃতিক পাখির একটা ইয়ে আছে, ওই স্পটটা। এরপর যদি কোনো স্পটে ভালো লাগে কোনো জায়গা, সেখানে আমরা স্টে করে আমরা দেখবো। ঠিক আছে। তো
আপনি চলে যান। এই হলো আমাদের টিমমেটগুলো। গাড়ি ভাড়া 2200 টাকা, সারাদিনের জন্য চলেন। ভাড়া শুধু ঢাকা শহরেই না, দেখেন সিলেটেও কিন্তু জ্যাম আছে। বর্ষার সময় এইদিকে পানি চলে আসে, নৌকা দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। তো এখন তো শীতকাল, তাই পানি নেই। তো চলেন, সামনে নৌকা আছে, দেখাই। থেকে 5 জন পর্যন্ত 750 টাকা সরকারি রেট ধার্য করা আছে। তো দেখা যাক, আমরা তো আসছি 6 জন। তো এটা কিভাবে করি? শীতকালে আসলে পানি কম, চারদিকেই পানি কম থাকার কারণে ভিতরে আসলে দেখার তেমন কিছুই নাই, তাই আমরা আর গেলাম না। আর এখানে সরকারি টোল ভাড়া আছে প্রায় 60 টাকার মতন, জনপ্রতি 750 টাকা নৌকা ভাড়া, ছেড়ে যেতে পারেন। এখানে সবাই একটু হালকা নাস্তা করে আমরা এখন সাদা পাথরের দিকে যাব। হ্যাঁ, সাদা পাথর আসলাম। এখন যদি 1টা থেকে 1:30 বেজে যায়, সেক্ষেত্রে আপনারা খাবার এখান থেকে খেয়ে নিতে পারেন। প্যাকেজ সিস্টেম খাবার আছে, প্যাকেজ ছাড়া খাবার আছে, যার যার মতন খেয়ে নেবেন আর কি। আর এইখান থেকে ট্রলার নিয়ে ইনশাআল্লাহ এই যে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা এখান থেকে একটি নৌকা নিয়ে ওই পার সাদা পাথরের দিকে যাব। তো একটি নৌকায় 8 জন ওঠা যায়। বড় নৌকার ভাড়া 800 টাকা, এটা একটা টিকিটের মাধ্যমে কাটা হয়। তো আমরা 6 জন আসছি, তাও 800 টাকাই দিতে হবে। তো চলেন নৌকায় উঠি। এই সেই সাদা পাথর পাহাড়, আস্তে আস্তে চলে আসলাম। আরে ভাই 3টার দিকে আমরা ফোন দেবো, আর ফোনটা নাম্বার না, আর ফোন নাম্বার না। কিন্তু ঢোকে না, আপনি আমার সাদা পাথর নদীর এই পার চলে আসলাম। ওই পাশটা ইন্ডিয়ান, তো ওখানে দেখা যাচ্ছে খালি চোখে কাঁটাতারের বেড়া আছে। আমাদের ভিউয়ার্স, আমরা এই পাশে সাদা পাথর এখানে আসলাম। আমাদের খাবার দাবার আছে, দেখেন আছে পেঁপে খাচ্ছে আমাদের দিদার ভাই, রহমান ভাই, হাসান ভাই, এই যে আমাদের শাওন ভাই, দেখেন পেঁপে খাচ্ছে। যেটা মোটা সেটাই নেই। জি, আমি একটা খাই। দুটো নিয়ে না, একটা নেই। একটা নিচ্ছি। হ্যাঁ আমি ভাই, হ্যাঁ, এই যে পেঁপে খাবেন, ভাগে একটা আছে, বড়ি খাবেন, তারপরে লোক কি আমরা খাবেন। কিন্তু এই দেখেন জিনিসটা কি, তরমুজ খায়েন না, একবারে সাদা ফকফকা দেখা যেতেছে। তবে কয়দিন পরে পাকলে খায়েন, আম খায়েন না। ঘোড়া আছে, ঘোড়ায় উঠতে পারবেন। আহা, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। ও বলে না, বুঝছেন, এনে গান কইতে বলে টাকা পয়সা লাগে। থাক, আমার টেয়া নাই। পরপর খাবারের দোকান দেখেন, ডাব আছে। তারপরে হাঁটতে না পারলে এভাবে ঘোড়ায় চড়ে যাবেন। দেখেন ঘোড়ায় চড়ে যাচ্ছে। আমরা যাচ্ছি আর ওনারা চলে আসতেছে। একটা বাবু ঘোড়ায় করে চলে আসতেছে আর আমরা যাইতেছি। একটু পরপরে খাবারের দোকান আছে। সামনে একটা মসজিদের মতন কিছু একটা দেখা যাচ্ছে, আমরা যাই দেখি। ওই সামনে টয়লেটের ব্যবস্থা আছে, এখানে মানে টাকার বিনিময়ে টয়লেট করা যায়।
তবে একটা জিনিস খুব খারাপ লাগতেছে, পর্যটক এরিয়াতে বিভিন্ন ভিক্ষুকদের একটা আধিপত্য, এটা খুব খারাপ জিনিস। আমরা তো যেমন তেমন, বাট বিদেশি কোনো পর্যটক আসলে তাদের কাছে যদি তারা চায় বসে, আমাদের বাংলাদেশের ভাবমূর্তি অনেকটা নষ্ট হয়। আমরা যারা এইগুলো নিয়ন্ত্রণ করেন তাদেরকে অনুরোধ করছি যে এদের বিরুদ্ধে কিছু একটা করেন। অন্তত পর্যটক এরিয়াগুলোতে আপনারা মসজিদের নামে দান করা, এই যে দেখেন মসজিদের নামে দান করা, মাদ্রাসায় দান করেন, এই জিনিসগুলো একটু টুরিস্ট এরিয়ার আশেপাশে না হলে ভালো হয় মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে। তারপরে বাকিরা কমেন্টসে জানাবেন ভিউয়ার্সরা। আইসক্রিম আছে, এই দেখেন এটা হলো ওয়ান টাইম ফ্রিজ, বিভিন্ন আইসক্রিমের ব্যবস্থা। ভুলেও নিয়েন না। আর এইখানে লকারের ব্যবস্থা আছে, এখানে মানে যে গেঞ্জি টেঞ্জি এগুলো মনে হয় ভাড়া দেয়। কি মামা এগুলো ভাড়া দেন? এগুলো কেনে লকার ভাড়া দেয়, এখানে ব্যাগ ট্যাগ রেখে আপনারা গোসল করতে পারবেন। আর এখানে গেঞ্জি প্যান্ট সবকিছু বিক্রি হয়। দেখেন আপনাদের যদি এই তো এখানে বিভিন্ন খাবারের দোকান নিয়ে বসছেন, সাবান, শ্যাম্পু, তেল সবই আছে, চকলেট দেখেন। এই তো পাহাড়ের পাশে। তো আমাদের এখানে এই সাদা পাথরের কাছে বিভিন্ন খাবারের দোকান তো আছেই, পাশাপাশি আপনারা এখানে দুপুরে আসলে ভাত খেতে পারবেন। এনাদের এখানে প্যাকেজ সিস্টেম খাবার আছে, আবার পার্সোনালি আলাদা আলাদা কিনে আপনারা খেতে পারবেন। হাঁসের মাংস, মাছ, ডাল, বিভিন্ন ভর্তা, শাক সবজি, গরুর মাংস, ভাত, আনলিমিটেড প্যাকেজ সিস্টেমও আছে, পাশাপাশি আলাদাও কিনে খেতে পারেন। এখানে পাশাপাশি এখানে অনেক ধরনের কেনাকাটার জিনিসপত্র আছে, মেয়েদের সাজসজ্জা থেকে শুরু করে চাপাতি, আচার, চকলেট, বিভিন্ন ক্রিম, সুনো পাউডার, আসলে এগুলো কিনতে পারবেন। একটু দামাদামি করে কিনতে হবে আর কি। তো অনেক দূর হেঁটে চলে আসলাম সাদা পাথর। এইখানে এই যে শুয়ে শুয়ে দেখার সুব্যবস্থা আছে, ফুচকা খাওয়ার সুব্যবস্থা আছে। তবে এই যে কাগজ ফেলতেছে এটা আমি একবারে করবো, এই যে ওনারা খাবার টাবার নিয়ে আসছে, এটা ঘুরবো দিয়ে আমি। তো ওইখানে মসজিদ আছে, আমরা মসজিদে নামাজ পড়তে যাবো। আর এই যে দেখেন পানি, সেই রকম একটা ঝর্ণার পানি আসতেছে আস্তে আস্তে। আর সকালে গোসল করতেছে কেউ, অজু করতেছে কেউ, সকল ব্যবস্থা এখানে আছে। নামাজ পড়ার জন্য তৈরি হচ্ছে আমাদের টিম। এই আর আসলে ভিডিওতে কেমন দেখতেছেন জানি না, চোখে না দেখলে আর কি এগুলা ওইরকম মজা পাবেন না। তো আমরা ওই জায়গা থেকে হেঁটে হেঁটে আসলে অনেক কষ্টসাধ্য কাজগুলা হেঁটে আসলাম। আসার পরে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এইখানে আমরা যাব নামাজ পড়ার জন্য, জোহরের নামাজ। তো চলেন যাই, খুবই অসাধ্য একটা কাজ। তো এখানে একটা সাইনবোর্ড আছে দেখেন, অনেক পরিশ্রমের কাজ। চলে আসছি আমি, দেখেন অনেক, ওই পাশটা হলো বাংলাদেশ আর মসজিদের পাশে হলো ইন্ডিয়া। সো মসজিদে আসছি, ওই আমার সাথে ভাইয়েরা আসতেছেন, নামাজ পড়বো। এই হলো মসজিদ, নামাজের স্থান। যায় এই যে বাংলাদেশের পতাকা, এখানে বিজেপি ক্যাম্প আছে, আর এই পাশে নামাজের স্থান। এই হলো ইন্ডিয়া আর এই হলো বাংলাদেশ। আমরা নামাজ পড়লাম, আর এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এটা হলো ইন্ডিয়া, সব ইন্ডিয়া। আর এই হলো আমাদের সাদা পাথর, এই পাশটা বাংলাদেশ। এখানে আমরা যাব এখন আস্তে আস্তে আস্তে, ওই যে দেখা যাচ্ছে ছাতার মতন ওইগুলোতে। তো এখান থেকে হাঁটতে 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 তারপর ওই পাশের নদী দিয়ে পার হয়ে চলে যাবে।
আজকের মতন এখানে সাদা পাথর ট্যুর সমাপ্তি। পরে আমরা বিচ থেকে এসে এখানে একটা রেস্টুরেন্টে একবারে বিচ থেকে উঠেই 160 টাকা প্যাকেজে আমরা সবাই দুপুরে খাবার খেলাম। গরুর মাংস, হাঁসের মাংস, যে কোনো এক পিস নেবেন, মুরগির মাংস, যে কোনো একটার সাথে 2টা ভর্তা, আনলিমিটেড ভাত, ডাল সবই থাকবে। ওই যে বিচ থেকে উঠেই এই রেস্টুরেন্টটাই, যে সাদা পাথর 0 পয়েন্ট রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট নাম হলো 0 পয়েন্ট রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া শেষ করে সাদা পাথরের এই পারে আমরা একটু পরেই আমাদের গাড়িতে উঠবো। সিএনজি নিয়ে আসছিলাম আমরা, যেটা 7 সিটের সিএনজি, যেটা ওইটা। আর এখান থেকে চাপাতি নিতে পারেন, যেগুলো দাম চাবে 200, 220, 250, বাট আপনারা দামাদামি করে 150 টাকার মধ্যে পেয়ে যাবেন, 150-160 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর একটু ভালোটা আর কি। আর কম দামিগুলো আরও কম, এই যেগুলো 60 টাকা, 60-70 টাকার মধ্যে এগুলো পাবেন। এখানে চকলেট আছে, আচার আছে, এরকম অসংখ্য দোকান আছে বিক্রি। এই যে পাশে অসংখ্য দোকান আছে, কাপড় আছে, অসংখ্য দোকান। এই পাশটা পাথর ভাঙা হচ্ছে, সাদা পাথরে। তো সিএনজি থেকে নেমে গেলাম আমরা। আজকে প্রথম দিনের ট্যুর এখানেই সমাপ্ত। আমরা এখন হোটেলে যাব, ফ্রেশ হব। অসংখ্য হোটেল দেখেন, লাইটগুলোই ভালো লাগতেছে। ধন্যবাদ সকলকে এই পর্যন্ত ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।